ষোলোতম বিসিএস প্রশ্ন ও সমাধান। কোশ্চেন নাম্বার 1, কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও? কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও? কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার পুঁথি সংজ্ঞায় লেখা থাকতো? শিখা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার পুঁথি সংজ্ঞায় লেখা থাকতো? শিখা। পথিক তুমি পথ হারাইছ গ্রন্থিটিকার? পথিক তুমি পথ হারাইছ কথাটিকার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এ পঙ্গটিটি কার রচনা? শেখ ফজলুল করিম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলায় প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। 9, জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলা। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলা। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। নারীর স্পন্দন প্রভাবিত হয়, নারীর স্পন্দন প্রভাবিত হয় ধমনীর ভেতর দিয়ে। আঠারো, পিট কয়লার বৈশিষ্ট্য হলো ভিজা ও নরম। পিট কয়লার বৈশিষ্ট্য হলো ভিজা ও নরম। আবহাওয়ার 90% আর্দ্রতা মানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। আবহাওয়ার 90% আর্দ্রতা মানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল বার্তা প্রেরণ। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হল ফটোলিথোগ্রাফি। চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে, চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই বলে। তাই চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই বলে। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো প্রায় 12 ঘন্টা। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো প্রায় 12 ঘন্টা। The correct passive of Sheila was writing a letter is Uttar C. A letter was being written by Sheila.
In which century was the Victorian period? 19th century. Shakespeare is known mostly for this plays. যা চিরস্থায়ী নয় নশ্বর, যা চিরস্থায়ী নয় নশ্বর। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী। অচিন শব্দে অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নর্থ। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? যমুনা। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যমুনা। সবকটা জ্বালানা খুলে দাও না এর গীতিকারকে? মরহুম নজরুল ইসলাম বাবু। সবকটা জ্বালানা খুলে দাও না এর গীতিকারকে? মরহুম নজরুল ইসলাম বাবু। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। উপমহাদেশের সর্বশেষ গভর্নর কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, গভর্নর জেনারেল। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। লালবাগ কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে। বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়? 1992 সালে। 40 স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972। স্বাধীন বাংলাদেশের 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? 1 সেপ্টেম্বর 1972। স্বাধীন বাংলাদেশের 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? 1 সেপ্টেম্বর 1972। নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওয়ালাকে নিজেকে নাইজেরিয়ান প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন 11 জুন 1994 সনে। গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে? 23 জুলাই 1994। 44 1993 সালে ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। রুয়ান্ডার প্যাট্রিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন? 25 জুলাই 1994। বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল? 1961 সালে। বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল? 1961। বি-52 কি এক ধরনের বোমারু বিমান? বি-52 কি এক ধরনের বোমারু বিমান? জর্দান ও ইসরায়েলের মধ্যে 46 বছরের যুদ্ধাবস্থায় আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন এর ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
26 জুলাই 1994। 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 11টি। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন APEC ফোরামে নভেম্বর 1993 অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন? জাপান। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কবে হতে এর কার্যক্রম শুরু করে? 1945 সালেতে। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। PLO চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের জন্য কবে গাজা ভূখণ্ডে আসেন? গাজা ভূখণ্ডে আসেন 1 জুলাই 1994 সালে। গিরিলা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন? 10 জুলাই 1994। Something which is obnoxious means that is very unpleasant. Something that is fresh is something in fairly good condition. A fantasy is a imaginary story. An ordinance is a law. Three square is 3 times 20. The antonym of indifference is ardor. চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে 135। দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? 3 কোণ। Which is the following sentence is correct? One of my friends is a lawyer. Which of the following sentence is correct? That shirt which be bought is blue in color. Which of the following sentence is correct? Why have you done this? Which of the following sentence is correct? A proverb. False rouge in wire and angels fares to treat. Which of the following sentence is correct? I forbade him to go. অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অবউপসর্গটি সম্পর্কে নিচের কোন মন্তব্যটি ঠিক? দুটি শব্দের উপসর্গটির অর্থ দুই রকম। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অবউপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? দুটি শব্দের উপসর্গটির অর্থ দুই রকম।
1994 সালে বিশ্বকাপ ফুটবল গোলদাতা কারা? সেলেন কোস্টা ইভস কফ।